মাস বলা হয় বাবা শিবের, জেনে বলুন, বাবা শিবের মাস। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? বাবা ভোলানাথ। এই জন্য বাবা ভোলানাথের পুজো করতে হয়। কিভাবে করতে হয়? প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্গীর্য মানে জপ, আ মানে আচার। এই যে পুজো করছেন না, পূজা মানে কি? প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্গীর্য মানে জপ, আ মানে আচার। তাকাবেন, বাবা শিবকে কি করবেন? আপনি শিবলিঙ্গ বাড়িতে কটা রাখবেন? দুটো নয়, একটা। সাদা রঙের শিবলিঙ্গ রাখবেন না, কালো রাখবেন। সাদা কি? বৈরাগ্যের প্রতীক, ওটা আপনারা রাখবেন না, সংসারী মানুষ, আপনারা কালো রাখবেন। এবার বলি, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গকে যখন স্নান করাবেন তখন পাত্রটা কিসের হবে? যে পাত্রের উপর শিবলিঙ্গ রাখবেন, এক হতে পারে পাথরের থালা, আর দুই হতে পারে তামার থালা, তামার পাত্র কিংবা পিতলের পাত্র। খুব মাথায় রাখবেন, পিতলের পাত্র হলে ভালো হয়। পিতলের পাত্র, আর একটা হচ্ছে কি? পাথরের পাত্র, থালা। স্নান করাবেন কি কি দিয়ে? আগে তাকান, পঞ্চামৃত। আপনারা প্রতি সোমবার আগামীতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। মায়েরা চমকে যাচ্ছেন, পঞ্চামৃত মানে কি? অনেক বাবারা জানে, আমি জানিয়ে দিই। দুধ, ঘি, দই, আর কি? মধু, আর কি? শর্করা মানে চিনি। কটা বললাম? জেনে বলুন। পাঁচটা। কি কি? দুধ, ঘি, দই, মধু এবং চিনি, শর্করা। এই দিয়ে কিন্তু পঞ্চামৃত দিয়ে। তবে হ্যাঁ, যদি পারেন বাজার থেকে ভস্য কিনতে পাওয়া যায়। প্রথমে বাবাকে গোটা শরীরে শিবলিঙ্গে ভস্য দিলেন, তারপর ওই পঞ্চামৃত দিয়ে স্নান করালেন। ওইটার পরে কিন্তু শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করে দিলেন। মায়েরা, সবচাইতে ভালো হয় প্রতি সোমবার বাবার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মায়েরা, ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় বাবা ভোলার ডান দিকে, আর বাঁ দিকে। আর তেলের প্রদীপ জ্বালাতে হয় বাবা ভোলার ডান দিকে। মাথায় রাখবেন, এগুলো কিন্তু আপনারা করবেন। আর শুধুমাত্র একা বাবা ভোলাকে পুজো করবেন সেদিন তা নয়। বাবার সামনে যেন কে থাকে? নন্দী, নন্দী মানে ষাঁড়, ষাঁড়। ছোট একটা ষাঁড় কিনতে পাওয়া যায়, মাটির পাথরের ষাঁড়কে পুজো করবেন। যদি পারেন বাবার গোটা পরিবারকে পুজো করবেন। পরিবারটা কে কে? মা দুর্গা, আর কে বলুন তো? মা দুর্গার, কার্তিক আর গণেশ। এদেরকে আপনারা পুজো করলে বাবা কিন্তু খুব খুশি হয়।